বাংলাদেশের সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে জাকাত দেওয়া। এই যে জাকাত, আমি যদিও আসলে আলেম না, কিন্তু যতটুকু স্টাডি করে জেনেছি, জাকাতের পরিমাণ যদি আপনার জাকাত দেওয়ার মতো যদি অর্থ থাকে, আপনাকে অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে। এবং এই জাকাত দেওয়ার কিছু হিসাব করা হয় যে নিসাব পরিমাণে যদি সম্পদ আপনার 1 বছর জমা থাকে, আপনার প্রয়োজনীয় সব কাজ করার পরেও যদি নিসাব পরিমাণ অর্থ আপনার কাছে জমা থাকে, সেটা জাকাত আপনাকে দিতেই হবে। যে জাকাত দেওয়া সেটা ফরজ। এই নিসাব পরিমাণের আসলে অর্থটা কতটুকু? নিসাব পরিমাণে সাধারণত যেটা ধরা হয় যে 612 থেকে 13 গ্রাম যদি রূপা থাকে বা এই পরিমাণের অর্থ থাকে, আর সোনায় যদি হিসাব করা হয় 87 থেকে 88 গ্রাম যদি সোনা আপনার থাকে, সমস্ত খরচ বাদ দেওয়ার পরে এটা যদি থাকে, তখন আপনাকে এই সম্পদের উপর শতকরা 2.5% হারে আপনার জাকাত দিতে হবে। দিতেই হবে 2.5%। তার মানে যদি হিসাব করা হয় যে এই নিসাব পরিমাণের অর্থ যদি আপনার কাছে সাপোজ 1 লাখ টাকা থাকে, তাহলে আপনার জাকাতের পরিমাণ হবে 2,500 টাকা। আবারও শোনেন, যদি 1 লাখ টাকা আপনার এই নিসাব পরিমাণের অর্থ থাকে, জাকাতের পরিমাণ হবে শতকরা 2.5%, অর্থাৎ 2.5 লক্ষ টাকা। 1 লক্ষ টাকায়, সরি, 2,500 টাকা। 1 লক্ষ টাকা যদি থাকে, সেই 1 লক্ষ টাকায় 2.5% হারে হইলে হয় 2,500 টাকা। এটা আপনাকে দিতে হবে। এখন এই যে কোন কোন সম্পদের উপরে আসলে আপনার জাকাত ফরজ হয়ে থাকে, সেই বিষয়টা একটু জেনে নেওয়া উচিত। আর আসলে কি প্রত্যেকের এই বিষয়ে খুব ভালো ভালো মানুষের কাছ থেকে জেনে নেওয়া উচিত, যারা এই জাকাত বিষয়ে জানে, হুজুর বা অন্য কোনো জায়গা থেকে। যেমন আপনার যদি নগদ টাকা থাকে, স্বর্ণ থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, বা সঞ্চয় করা থাকে, বা যদি বিনিয়োগ করা থাকে, শেয়ার বাজারে বিনিয়োগ করা থাকে, তাহলে এই সব জিনিসের উপরে আপনার জাকাত দিতে হবে। যেমন বাসায় যদি স্বর্ণ থাকে, যে 5 ভরি, 10 ভরি, 15 ভরি, 20 ভরি মানুষের আছে, যাদের আছে, তাহলে এই বর্তমান বাজারে সেই স্বর্ণের একটা হিসাব করতে হবে। হিসাব করার পরে আপনাকে ওই যে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। এই জাকাত অবশ্যই দিতে হবে, যেহেতু ফরজ, আপনি এখান থেকে মাপ পাবেন না। আবার আছে কোন কোন জিনিসের উপরে জাকাত দিতে হবে না। যেমন নিজের বসবাস করা যে বাড়ি, নিজের বসবাস করার জন্য গাড়ি, আপনার জামা কাপড়, ঘড়ি, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, আসলে যেইগুলো আপনি নিত্য ব্যবহার করেন, এইগুলোর উপরে আপনার কোনো জাকাত দিতে হবে না। তাহলে যেইগুলো আপনি নিত্য ব্যবহার করেন, সেইগুলোর উপরে জাকাত দিতে হবে না। কিন্তু আপনার স্টকে আছে, ওটা কখনো আপনার ব্যবহার করা হয় না, এই পরিমাণে এই সম্পদগুলোর উপরে আপনার জাকাত দিতে হবে। কারণ আপনার যদি 20টা বাড়ি থাকে, ওই বাড়িটি কিন্তু আপনার জাকাত দিতে হবে না। আপনার যদি গাড়ি থাকে, দিতে হবে না। কিন্তু এইগুলো থেকে যখন আপনি ইনকাম যেটা আসবে, এই ইনকামের যে টাকাটা আসবে, সেটা যদি ওই যে নিসাব পরিমাণে টাকা যদি হয়ে থাকে, তখন আপনার সেই নিসাব পরিমাণে টাকার উপরে আপনাকে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। আর আসলে এই বিষয়গুলো নিয়ে খুব যারা আরো বেশি জানে, তাদের কাছ থেকে আপনাকে জানতে হবে। এই জন্য রোজার মাস যেহেতু, যাদের এই পরিমাণে সম্পদ আছে, তারা অবশ্যই